মুখের ভিতরে থেকে দুইটা পোকা রহিম আলাইহিস সালামের জিহ্বার দুই পাশে দুইটা কামড় দিছে। দুই পোকার কামড়ে রহিম অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণার কথা আমি জানতাম না। মাত্র দুইটা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কিভাবে সহ্য করেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিন। রহিমা, তোমার যদি আমার খেদমত করতে বিরক্ত লাগে তাহলে তুমিও চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। মালিক আমাকে দেখতেছে, আমাকে এই অবস্থা রেখে যদি রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে তাহলে আমি তার কাছে দরখাস্ত করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আর আল্লাহ পাক যদি আমাকে খোটা দেয়, ও আইয়ুব, লাগাতার 70টা বছর তোমাকে আমি এত সুন্দর বডি দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তোমার আগে কোন নবীকে আমি এমন দেই নাই, তোমার গায়ে একটা ঘামাচির ফোঁটা ওঠে নাই, তোমাকে সুস্থ রেখেছি, শান্তিতে রেখেছি। মাত্র 14টা বছর তুমি অসুস্থ, এর ভিতরে তুমি অভিযোগ করে বসলে যদি আল্লাহ পাক আমাকে এই ফোঁটা দেয় তাহলে আমি কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতেছে, আমার সুস্থতা অসুস্থতা তারই জিম্মায়। ও রহিমা, আমি বলতে পারবো না, তোমার যদি বিরক্ত লাগে তুমি চলে যেতে পারো। আমার আরো 3টি স্ত্রী ছিল, তারা আমাকে করে হারিয়ে গেছে। তুমিও যদি আমার কাছে না থাকতে হয়তো তুমিও দাও হয়ে যেতে। এই যুদ্ধ আমার একাই করা লাগতো, এই মোকাবেলা আমাকে একাই করা লাগতো। আমি সেভাবে প্রস্তুত আছি, আমি আমার রবের কাছে অভিযোগ করতে পারবো না। আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে সেইভাবে থাইকা আমি সন্তুষ্ট। রহিমা পা ধরিয়ে ধরে কেঁদে দিয়েছে, পা তো নেই, জড়ায় যাচ্ছে পোকামাকড় সব। ওগো আমার প্রিয় স্বামী আল্লাহর নবী, আপনি আমাকে তাড়িয়ে দেন না, আমি খেদমতে বিরক্ত হইয়া বলি নাই, আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আমি শুধু আপনার কষ্টের দিকে তাকাইয়া মাত্র 2টা পোকায় আমার জিহ্বা কামড় দিয়েছে, সহ্য করতে পারি না, লক্ষ লক্ষ পোকায় আমাকে খেয়ে ফেলাই দিচ্ছে। কিভাবে আপনি সহ্য করেন তাই আপনাকে দোয়া করতে বলছি সুস্থতার জন্য। আমি জীবনেও কোনোদিন আপনাকে আর বলবো। এরপরে চলতে আছে খেদমতের জন্য রহিমা আরো তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গ্রাম থেকে কষ্ট করে কামাই করে স্বামীকে খাওয়ায়। একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা ঘন অন্ধকার হয়ে গেছে, রহিমা করে এসে পারে নাই। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আয়েশা সন্ধ্যার সময় এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবী আল্লাহ, কাইফা হালু? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? কেমন আছেন জিজ্ঞেস করতেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে এটা জিবরাইল জানে কি জানে না? জানে না। তারপরও জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আল্লাহ শিখে দিয়েছে যে তুমি জিজ্ঞাসা করো। জিবরাইল তুমি দেখো, বলি আদম ফেরেশতাদের চাইতে কত ডিগ্রি উপরে, কত ক্লাস উপরে তুমি প্রমাণ করে আসছো, যাও। আইয়ুব আলাইহিস সালাম এসে প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব। সালাম দিয়ে সালাম দিয়েছে, হে আল্লাহর নবী আইয়ুব, কেমন আছেন আপনি? আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দেন নাই, কিছুক্ষণ চুপ করে রয়েছে। কিছুক্ষণ পরে জবাব দিয়েছে, ওয়া আলাইকুম সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। মুখে হাসলে তো মুখটা, এই ঠোঁটা জিহ্বা থাকলে, গালে গোশত থাকলে হাসিটা চেহারায় বোঝা যায়, কিন্তু ওনার কথার ভিতরে হাসি এমন সুন্দর ভাবে আলহামদুলিল্লাহ বলছে, মুখ তো নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই, গাল নাই, দেখা যাচ্ছে না, শুধু জিহ্বা দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। এমন খুশির সাথে সুরটা আছে, মনে হয় যেন মহা আনন্দে আছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বলতেছি, ইয়া জিবরাইল আগাদাত আলাইয়া বিগুতুই রাব্বিস সালাম। ওগো ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলেছি, তাতে কি আপনি কষ্ট পেয়েছেন? একটু দেরি করে সালামের উত্তর দিতে হবে, যখন সালাম তখনই উত্তর, যখন সালাম তখনই খেয়াল করে নাকি টাকা সালামের কথা এসে গেছে একটু বলে যায়। অনেক সময় আমরা বক্তারা সালাম দেয় মাইকে,
মালিক সালামের সালাম যারা শুনবে, সালাম যারা শুনবে সবারই উত্তর দেওয়া উচিত, সবারই উত্তর দেওয়া এবং উত্তর শুনে গিয়ে আহার উচিত। আমি মাইকে সালাম দিছি, গেছে তো বহু দূর, যে যেখানে শুনছে ধরে নেন উত্তর দিয়েছে, আমি কি শুনছি? আপনারাও উত্তর দিলে আমি সব শুনবো না। এজন্য সুন্নাত হলো ফতোয়ার কিতাবে লেখে এই যে মাইকে সালাম না দিয়া স্টেজে উঠে উপস্থিত যারা আছে তাদেরকে সম্বোধন করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা যে কজন আমার মুখে সালাম শুনবেন ওই কজন উত্তর দিলে বলতে শিখতে হবে। আমরা মাইকে সালাম না দিলে একটা সমালোচনা করে, দেখো হুজুর আসলো মাইকে একটা সালাম দিল না। আবার আমরা সালাম দিয়ে আপনাদের কাছে পাড়ায় দিলে উত্তর আদায় হইল, কি ব্যাপার আমি কি কবরস্থানে সালাম দিছি? এরপরে আবার সালাম দিয়ে আবার উত্তর দেয়। সালাম হবে কখন? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু অনেক কথা বলে গেলে সালাম আমরা হুজুররাও করে আর নেতারা বেশি করে। নেতারা এসে মাইক ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শুদ্ধ বলতে পারে না তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সভাপতি, সেক্রেটারি, কমিটি সবাইকে সম্বোধন করে, রাজনৈতিক নেতাগুলোকে সম্বোধন করে এরপরে আসসালামু আলাইকুম। এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। মশলা বুঝলেন? যেই সালামের আগে কথা হয়, যেই সালামের আগে বুঝেন নাই, যেই সালামের আগে কথা হয় ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। ওই সালাম সুন্নতের খিলাফ সালাম। আগে সালাম মাইকটা ধরিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বুঝেছেন? আপনারা যখন আসবেন স্টেজে আসবেন কোনো কথা যুবকের কোনো বড় নেতা হবে একদিন আসবা, সালাম দিয়ে সিস্টেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিজ্ঞেস করবেন কাইফা হালুকুম, আপনারা কেমন আছেন? এরপরে আপনার কথা হবে। মোবাইলে কথা হয়, মোবাইল সালাম, মোবাইলটা রিসিভ করে হ্যালো আসসালামু আলাইকুম। আগে যদি সালাম লাগে হ্যালো কয়, তারপরে যদি হ্যালো কে আসসালামু আলাইকুম বলে, ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নেই। আপনি কিভাবে সুন্নাত সালাম দিয়েছেন? হ্যালো দুনিয়া থেকে গেল, হ্যালো বলবোই না, হ্যালোকে দাফন করে দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইল ধরে রিসিভ করে কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে তো? ওয়া আলাইকুম আসসালাম। উত্তর না দিলে হ্যালো ডাকবে না, হ্যালো তো ইংরেজিতে ডাক, বাংলায় ডাকেন হে 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 করে ডাকেন, আরবিতে ডাকেন ইয়া 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 করে ডাকেন। আপনি হ্যালো কে যাবেন কে? ইংরেজি কথা কেন বলতেন? হ্যালো আপনি আমারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর আসে না, আসসালামু আলাইকুম, উত্তর আসে না, বাস আপনি কেটে দেন। হ্যালো বলবোই না, সালামের আগে যদি হ্যালো বলে তাহলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ নেই। এই সালাম সুন্নতের খেলাফ। এবার সালামের উত্তর যখন সালাম তখন উত্তর। আমার পাকে একটা মশলা শিখিয়ে দিতে, নিয়তি করছে আজকে মশলা খাবো, কষ্ট হবে না তো? নিয়তি করছে আজকে মশলা বলবো ইনশাআল্লাহ। অনেক নিয়তি সালাম বলি বলে। আরেকটা মশলা হলো আপনার কাছে সালাম পাঠাইছে, আপনি মামাতো ভাই আসছেন আমাদের বাড়িতে, পাঠা দেন বড় মামাকে আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে। আপনি বাড়ি যাইয়া কত ভুলিয়ে গেছেন, সালাম পাঠাইছে তো ভাই ভাবিয়া, আপনার বলতো ভাই সালাম পাঠাইছে, তা বাড়ি যেতে গেছেন ভুলিয়ে ব্যাপারটা নাই। আপনার এই সালাম আপনার আব্বার কাছে পৌঁছে দেওয়া ওয়াজিব। পৌঁছানোর পদ্ধতি কি? এই সালাম পাঠাইলে সালাম পৌঁছানোর পদ্ধতি জানা দরকার আছে না? কি এরা বলেন তো কে? ওলামাই কিরাম বাদে বলেন তো কে করেন? আশা করি অনেকে ওলামাই কিরামও জানা নাই, মুতালা না থাকলে জানা নাই। আপনি যাইয়া সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেবেন আব্বাকে, দিয়ে বলবেন আব্বা এই সালামটা পাঠাইছে আপনার ভাইকে আব্দুল রহমান। আগে সালাম দিয়ে বলবেন সালামটা পাঠাইছে আপনার ভাইকে আব্দুল রহমান, অজিত দায়িত্ব পালন করবে, এটা আমানত। এবার আপনি উত্তর দেবেন কি কইয়া? আপনার ভাইয়ের পাঠানো সালামের উত্তর কি দেবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমার কষ্ট করে কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এর পাঠানো সালামের উত্তর দেবেন কিভাবে? বলেন না, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বাস আপনি শুনে দেবেন, যে আপনার উপর পৌঁছেছে তার কাছে শুনে দেবেন। আর সে আপনার বলছে আব্বা আপনার ভাইকে আপনার সালাম দিয়েছে, সে কইছে সালাম দিয়েছে আর আপনি উত্তর দিয়ে গেছেন।
এই চোখের ইশারা আর জাকির নাম উত্তর না, পরিষ্কার করে দিলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হুজুররা আপনারা সালাম দিয়েছে, অনেক হুজুররা আপনারা সালাম দিয়েছে, এবার কি বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আপনি তো পারেন না, একটু মনে রাখার চেষ্টা করেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম, আগে তোমার উপরে, এরপরে যারা আমার কাছে সালাম পাঠাইছে তাদের সালামের উত্তর দিলাম, আল্লাহ তাদের উপরে শান্তি রহমত নাযিল করুন। এবার সালামটা আপনি দেবেন কিভাবে, আরেকটা মাসলা বলে দেন, মামুনরা লক্ষ্য করেন। সালাম দেবেন, সালামের উত্তর কি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, ওইটা আপনি তুমি তাকিয়াতে পাইয়ু, যদি কেউ তোমার সালাম দেয় তাহলে তোমরা তার সালামের উত্তর দাও, বিয়া হাসানা আও রুদ্দু আও রুদ্দুহা, যে পরিমাণ তোমার সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে উত্তর দাও। বলেন তার চেয়ে ভালো করে, আর খেয়াল করেন না, তার চেয়ে ভালো করে উত্তর দাও, আও রুদ্দুহা, কমপক্ষে যতটুকু বলছে অতটুকু ফেরত দাও। তাহলে কি এদিক যদি যেটুকু সালাম দিয়েছে তার চেয়ে ভালো দিতে হলে পদ্ধতি কি, আপনাকে বলছে আসসালামু আলাইকুম, কত বলছে আপনি তার চেয়ে ভালো করে দেওয়ার কাজ আছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম না বাবা, ওয়া আলাইকুমুস সালাম, ওয়াল এদিক আরেকটা এসেছে যখন কানে আইছে এজন্য সংশোধন করে দেয়, ওয়া আলাইকুমুস সালাম, লাইতে লাই আছে লাইসার থেকে, তোমার উপরে শান্তি না হোক, ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি না হোক, ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি হোক। বলেন ওয়া আলাইকুমুস সালাম, ছোট করে লেখা, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সে বলছে আসসালামু আলাইকুম, আপনি একটু ভালো করে বলতে যে কি বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বেশি বলছেন, সেবার সালামের মধ্যেই বলে বেড়াইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটু ভালো করে কিভাবে বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জায়গা আছে না? এবার সে সালামের মধ্যেই বলে বেড়াইছে তিনি একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনি কি বলবেন, এর চেয়ে ভালো বলার কথা হাদিসে আসে, কিন্তু আমরা বানায় জানাই বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া কারিতুহু, কত ভাই বানানো দরকার। আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে আহুদুহা, যতটুকু সে বলছে তুমি যতটুকু ফেরত দাও, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কতটুকু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যন্ত সালাম, এর চেয়ে বেশি বাড়াবেন না, তাহলে হবে বিদআত। শরীয়ত কোনো বাড়তি নাই, কোনো শান্তি নাই, যতটুকু আমাকে নেবে দিয়েছে ততটুকু আমি আমলে আনবো, ইচ্ছা মতো আমি বানাও কিছু করবো না, আর যতটুকু আমার জন্য আছে আমার অন্যত কাইটা খাটো করবো না, এর নাম ইসলাম। বলেন ঠিক না? তাহলে সালামটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে, এই সালামটা সবচেয়ে বেশি পাবে কে? সালাম মানে দোয়া, আসসালাম মানে শান্তি, আলাইকুম মানে তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু মানে আল্লাহর বরকত। কত দামি তিনটে দোয়া, কত দামি তিনটে দোয়া, তাহলে এত ভালো দোয়া সবচেয়ে বেশি পাবে কে? সবচেয়ে আপন, সবচেয়ে যে আপন বেশি এই ভালো দোয়া সে পাবে না। আমার সবচেয়ে আপন আমার মা, কাজেই সালামটা বেশি পাবে কে? তারপরে আপন আমার আব্বা, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার সন্তান, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার স্ত্রী, সালাম বেশি পাবে কে? স্ত্রী। আর এই কয় জায়গায় সালাম দিতে যে লজ্জায় নাক কেটে ওরে আব্বারে সালাম দে, তারপরে কি গালাগালি মারে সালাম দেয় কিভাবে, কি কোন হুজুরি গলায় বউরে বলে সালাম দেয়, কথা নিজের সন্তানকে সালাম দেয়, কারে দেয় সালাম? রাস্তার মেয়েটাকে দোয়া দিয়ে বলি খারাপ মামা আপন জনকে তুমি সালাম দিয়ে দোয়া দিবা না, তোমার মতো কৃপণ হতে পারে না, আনার হতে পারে না, বেশি বেশি সালাম হবে ঘরের ভিতরে, আপনি দেবেন সালাম, সেও দেবে উত্তর, দুইটা সালাম উত্তরের একই তর্জমা, সালাম আর উত্তরের একই তর্জমা, সালাম উত্তরের একই তর্জমা, সালাম দিয়া সুন্নাত, নেকি 90 দিয়ে, উত্তর দিয়া ওয়াজিব, নেকি 10টা। কারণ এ জায়গার সুন্নতে নেকি বেশি, কারণ কি? যে ওই ওয়াজিবটা আসছে তো সুন্নতের ওসিলায়, ওয়াজিবটা আসছে সুন্নতের
ওসিলায় কাজে যেটা সুন্নতের দাম সবাই দিয়েছে কথা কি বোঝা গেছে? আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে, তাৎক্ষণিক উত্তর না দিয়ে চুপ করে বসে আছে, মনে আছে তো? কিছুক্ষণ পরে উত্তর দিয়ে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই জিবরাইল সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পেয়েছেন। আরে সালামের সাথে একটা অবস্থা ঠিক হয়ে যায়, কখন কি? এরপরে মুসাফা, সালামের পরে সুন্নাত কি? মুসাফা। মুসাফা আরবিতে বলে মুফাআলা, মুশারাকা, উভয় শরীক থাকতে হবে। মুসাফার সিস্টেম কি? এক হাতে করলেও হবে, এক হাতে করলেও হবে। তবে সামাজিকতার পার্থক্য, এক হাত দিয়ে যে জায়গায় এক হাত দিয়ে করার ভিতরে বেয়াদবি মনে করে না, সে জায়গায় এক হাত দিলে হবে। আমাদের বাংলাদেশে এক হাতে মুসাফা করাকে খানিকটা কি বলা হয়, আদবের খিলাফ মনে হয়, আদবের খিলাফ মনে হয়, ঠিক না? এই জন্য মুসাফা হবে দুই হাত দিয়ে, হাতানে একেবারে বৃদ্ধাঙ্গুলের গোড়া, উভয় দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় নেবে একটু এই জায়গা সই দিয়ে। আর এটা আমি করোনার পরে মুসাফা বানাইছে বক্সিং, দেখছেন বক্সিং এর মুসাফা। আরে তোর করোনা হাতের তাইলে মানে হাতের উপর বসে করোনা হতে পারে কিনা? আর সে গোষ্ঠী বক্সিং মুসাফা বানাইছে, সেই গোষ্ঠী করোনায় মরছিও বেশি। আমার আলেমটা আমি করোনায় মরে নাই, করোনার সময় সারা বাংলাদেশের সব মাদ্রাসা খোলা ছিল। ওপেন গেটটা, বাইরের যে গেটটা, ফরওয়ার্ড গেটটা ওইটা বন্ধ করে ব্যাক গেটটা খুলে দেওয়ার ওই কাছে ছাত্র ঢুকেছি। জায়গা কম, অল্প জায়গায় ঘনবসতি, মাদ্রাসা তো জায়গা কম, ছোট জায়গায় ছাত্র বেশি। আমার কি দাঁড়াইতে ঘাড়াইতে যে কত লাগে, শুটি গেলে জায়গা বেশি লাগে। ঠ্যাঙের মধ্যে বাবু বলে দিয়ে 30 সাইকেল দিয়ে কাট কাট করে শুয়েছে। একটা নাকে বিশেষ ভাবে আর একটা নাক দিয়ে দিয়ে পিছন করে ধরে গেছে। তোমার করোনা 3 বছরের ভিতরে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3 দেশের, এই 3টা দেশের খবর কমপক্ষে জানো যে এই 3 দেশে মাদ্রাসা বেশি। একটা মাদ্রাসার আলেম তালবেন করোনায় মরে নেই। আল্লাহ তোমাকে বক্সিং পার্টি কি মাইনিস মুসাফা হাতের গোড়া দুই জাঙ্গিলের গোড়া পর্যন্ত মিশিয়ে দেবেন। মহাব্বতের সাথে হালকা একটা ঝাঁকি, মহাব্বতের সাথে হালকা একটা হালকা ঝাঁকিতে হাতের থেকে সদিরা বিনা চলে যায়। সিস্টেম কত ঝাঁকিটা খুব নরমাল। তো ব্যক্তি যেমন তার ঝাঁকি তেমন, হয়তো তোমরা দেয়ালে তার অনুসরে এক থাপড়ে আবু হুরায়রা শুয়ে পড়ে ঘুরে গেছে। হয়তো তোমরের ঝাঁকি সাধারণ স্বরে আবু হুরায়রা পড়ে যায়। তাহলে স্বরটা কোন ঝাঁকি দিয়েছে? ব্যক্তি যেমন তার স্বর ছিল। ফিরাউনের এক থাপড়ে বাবু, মুসা আলাইহিস সালামের এক থাপড়ে ফিরাউনের বাবু নিয়েছে। আমার মতো শুকনো মানুষ যদি 7 ফিটে একজন বলেছে হালকা একটা ঝাঁকিতে দিয়ে ঘুরে গেছে। যে জাকিটুকু আমার সয়, জাকিটুকু অতটুকু পরিমাণ দেবেন, এটা একটা সুন্নাত। 2 হাতে করবেন মুসাফা মহব্বতের সাথে, জোরে চিপ দেবেন না, কষ্ট হয়, হালকা যতটুকু চিপের ভিতরে মহব্বত প্রমাণ হয় অতটুকু চিপের সাথে মুসাফার ভিতরে একটা হালকা চাপও দিবেন। এর ভাষা দিলেও মহব্বত হয় না, একটু মহব্বতের জন্য চিপ লাগে, ভাষা দিলে হয় না, মহব্বতের জন্য একটু চিপ লাগে, হালকা একটা জাকি দেবেন। সুন্নাত। স্ত্রী স্বামী স্ত্রী মুসাফা করবেন। রাতের বেলায় যখন বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রী একেবারে নির্জন পক্ষে চলে যাবেন, দুজনের ভিতরে আল্লাহ পাক আলাদা আকর্ষণ তৈরি করে দেয়। উভয় দিকে তাকায়, উভয় বুড়ো হোক আর বুড়ি হোক আর যুবক হোক আর যুবতী হোক, যে বয়সী হোক না কেন, স্বামী স্ত্রী নির্জন বলেই আল্লাহ তাআলা ভিতরে একটা অবস্থান পরিবর্তন করে দেয়। আর ওই অবস্থার প্রেক্ষিতে একটা অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলে উভয়ের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাও হাসে। সুবহানাল্লাহ। বুড়ো বুড়ি হাসে, আল্লাহ হাসে। এই হাসির চুরি আলাদা, এই হাসির রঙই আলাদা। এরপরে দুজনকে মুসাফা করে ঝাঁকি দিবেন, দুজনের হাতের থেকে সব সগীরা নামা। কে কে বলেন তো? স্বামী আর স্ত্রী, কথা বলেন না কে কে? স্বামী আর দিল ঝাঁকি দিবি তো কবিরা নামা, কবিরা গুনাহ হবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কলেজের স্টুডেন্ট, ছাত্র ছাত্রী মুসাফা, শিক্ষক ছাত্রী মুসাফা, একমাত্র স্বামী স্ত্রী মুসাফা। এই নির্জন পক্ষে মায়ের সাথে সন্তানের ছেলেতে মুসাফা করতে পারে, বাপের সাথে মুসাফা করবেন, সন্তানের সাথে মুসাফা করবেন, ভাইয়ের সাথে মুসাফা করবেন। স্ত্রী স্বামী স্ত্রী যখন একেবারে নির্জন পক্ষে দিয়ে মুসাফা করবেন, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায়। এরপরে স্বামী স্ত্রী দুইজন একটু কোলাকুলি করবেন। কুলাকুলি আরবিতে বলে মহানাকা,
কি বলে মুআনাকা, একটু উচ্চারণ করে বলেন মুআনাকা। অনুকূল মানে গর্দান, অনুকূল মানে গর্দান, মুআনাকা মানে গলায় গলায় মিশানো। আমরা আসতেছি আল্লাহ বাসালি সোমবারে ঈদ না, সোমবারে ঈদগাহ মাঠে মুআনাকা হয় কিনা, গোলাগুলি হয় আপনাদের দিকে হয়, আমাদের দিকে মুআনাকা খুব কমই হয়, আমাদের দিকে মুবাতা না, বতন মানে ব্যাটে ব্যাটে খেলা খেলে দিয়েছিল গলা মিশে না, মুসাদারা সদর মানে সিনা বুকি বুকি খেলা খেলে দিয়েছিল এক পাশ উভয় ডাইন পাশ বলেন উভয় উভয় দিকে উভয় ডাইন পাশ কোন পাশ না কোন পাশ মহিবাই করি যদি সবার জানা থাকে উভয় ডাইন পাশ তার মুখোমুখি এগুতো গতি লাগে না, উভয়ে একবার কয়বার তিনবার না কয়বার, একটা মশলা শিখলে আপনার আমার না 60 বছর নফল নামাজ নফল রোজা সওয়াব। আমাদের এই দৈনন্দিন সুন্নাত দুনিয়া আমরা জানি না নিয়ম কানুন, মনে কয়বার জানদা জানদা বুকে পেটে না গলায়, বুকে পেটে না গলায়, এরা বিয়াররা তারা করে চুমো খায় মুখে মুখে, ওরা মুখে মুখেও খায়, মুখের সাথে মুখ মিশে, ওটাও না ওই মুআজাহা খায়, এরকম মুআজাহা চেহারা চেহারা মিলানো, হাদিসে মুআজাহা আছে না, হাদিসে আছে মুআনাকা, ওরাও সুন্নতের খেলাফ করে মুআনাকা গলায় গলায় মিশে, ঠিক আছে তো? এই মুআনাকা সুন্নাত ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম, এই মুসাফা সুন্নাত ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম, কত চমৎকার একটা দোয়া, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন, বলেন আমিন, বলেন ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। নারীরা নারীরা মুসাফা করবে, পুরুষের মুসাফা করবে, পুরুষের যে 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জনের সাথে মুসাফা করতে পারবে, তবে ওই 14 জনের সাথে এক স্ত্রী ছাড়া কারোর সাথে সাবালে হওয়ার পরে মুআনাকা করতে পারবে না, সন্তান বড় হওয়ার পরে মায়ের সাথে মুআনাকা করতে পারবে না, কুলাকুলি করতে পারবে না, ভাই বড় হওয়ার পরে বড় বোনের সাথে মুআনাকা করতে পারবে না, এই মুসাফা করতে পারবে তবে মুআনাকা করতে পারবে না। আসলে বুঝে আসছে, নাতি বড় হয়ে গেছে নানির সাথে মুআনাকা করতে পারবে না, মুসাফা করতে পারবে না, পুতা বড় হয়ে গেছে দাদির সাথে মুসাফা করতে পারবে, মুআনাকা করতে পারবে না, ঠিক আছে তো? মাসালা এই মাসালাগুলো আপনারা হল রাখবেন, আমলে নিয়ে আসবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালাম দিয়েছে, আরেক সালামের আর জিবরিল সালাম দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিতে দেরি করে ফেলাইয়া বলতেছে দেরি করে ফেলেছি, কষ্ট পেয়েছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন একটু খারাপ লাগছে, একটু খারাপ, আপনি নবী হয়ে যদি উত্তর দিতে দেরি করেন উম্মতের উত্তরই দিবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝাইতেছে জিবরিলকে, কষ্ট করে নিয়েন না, দুঃখ নিয়েন না, মন খারাপ করেন না, আমার পর রাগ করেন না, আমি কি জন্য আমি উত্তর দিতে দেরি করেছি বিষয়টা একটু জানেন? বলো কি জন্য? আপনি যখন এসে আমাকে সালাম দিয়েছেন আল্লাহর 2 জন মেহমান আমার বুকের মধ্যে থেকে গোশত কাইটা কাইটা খাচ্ছি, 2 জন মুখা না 2 জন দুনিয়ার বহুত খাবার আছে, এই কটা ফুকার জন্য আমি আজকে খাওয়া হয়ে গেলে তারা মারা যাবে তা না, হয়তো আমরা তাদেরকে বাঁচা রাখবে তাদের খাওয়ার ব্যবস্থা, তো তারা আমার বাড়ি আসছে আমার কাছ থেকে মেহমান, হাজার হাজার লাখ লাখ ফুকা আমার কাছ থেকে গোশত খেয়ে মেহমানদারি নিল, লাস্টে 2টা ফুকা আইসা বুকের ভিতরে মাংস খাচ্ছে, এই সময় আপনি সালাম দিয়েছেন, আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লেগে যায় আর ফুকা দুটো ডিস্টার্ব হয়, মেহমান দুজনের ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়, কিয়ামতের ময়দানে যদি পুরো আমার নামে আল্লাহর কাছে মামলা দেয়, ও আল্লাহ লাখো লাখ ফুকা তোমার আইবের কাছ থেকে মাংস খাইলো গোশত খাইলো কেন ডিস্টার্ব করলো না, আমাদের যেদিন খাইতে পাঠাইছো ওই দিন তোমার আইব আমাদেরকে তৃপ্তি সহকারে খেতে দেয় নাই, আল্লাহ তোমার আইব আমাদেরকে পেট ভরে খেতে দেয় নাই, আল্লাহ এই মামলা তোমার কাছে থাকো, আমি কি জবাব দেবো? অবাই ইব্রাহিম তুমি রাগ করো না, ওরা খেয়ে যখন থেমে গেছে তৃপ্ত হয়ে গেছে, এরপরে বিরত হলে আমি তোমার সালামের উত্তর দিচ্ছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল কি কয় না কই আল্লাহ যা কইলো তো মাংস কইতে করে জানতাম না, কি সবর পুকায় তাদের থেকে গোশত খায়, তাদের খানা তৃপ্তি সহকারে খাইতে সুযোগ দিয়ে সালামের উত্তর দিতে দেরি করছে। আমি এরকম জবাব শুনিয়ে নেই কোনদিন, আর ভাবতেও পারি না এরকম জবাব মানব জাতি দিতে পারে। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম এরপরে জিজ্ঞেস করো তো কেমন আছে, জিজ্ঞেস করছে কেমন আছে, আলহামদুলিল্লাহ, একেবারে হাসি।
ভাই এত বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ বললেন, কি মালিক আমার পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমি আল্লাহ মাখলুক, আমি এতটা শুকর আদায় করি